তাদের দৌড় কত দূর পর্যন্ত হতে পারে আপ টু দেম তাদের উপর নির্ভরশীল, যেখানে রাইট আমাদের সাথে কানেক্টেড রয়েছে সজীবদের টিম, বাট অন দি আদার সাইডে কেজিসি দের টিম কানেক্টেড হবে চারজন ম্যান পাওয়ার অলরেডি তার 3টা কমপ্লিট সিকোয়েন্স করে নিয়েছে। সামনে রয়েছে প্লেয়ার ড্যামেজ কানেক্টেড করবে, অন থ্রু করবে চার্জ, ওয়ার্ল্ডকে পাঠিয়ে দিয়েছিল, এইবার যেন থামতে চাচ্ছে তাদের আজকের দিনের জার্নি, যেখানে এখনো পর্যন্ত উড়াপক্ষীর মতো চলে যাচ্ছে অপোনেন্ট সাইডের ক্ষেত্রে, যেখানে ফুল টিম ফুল লাইন আপ যেন চলে যাবে, ড্যামেজ কানেক্টেড করবে অন থ্রু চার্জ, এবার নকডাউন বের করতে দেখা যাবে, বাট তাকেও বুঝতে হবে ভাই ওখানে রয়েছে ফুল লাইন আপ নিয়ে, যদি তারপর রশকানি 3জন ম্যান পাওয়ারে কমিয়ে সোলো অ্যান্ড স্ট্যাডিতে এত ভালো পারফরমেন্স, এত ভালো ডমিনেশন, ভাই ইন্টেন্সলি পারফরমেন্স প্রোভাইড করে গিয়েছে আজকের দিনের মঞ্চ তালিকায়। অবশ্যই আমি খুবই মানে ইন্টেন্সলি একটা মোমেন্টস কানেকশন করতে দেখে নিয়েছি। এন্ড এবার আমাদের সাথে আমরা আরেকটি বার রিয়াকশনে চলে যাবে। ডিপি দের টিম রিফাত কানেক্টেডলি থাকবে চারজন ম্যান পাওয়ার নিয়ে, 4 সিকোয়েন্সে দেখতে পাচ্ছি রিফাতকে অবস্থান পরিবর্তন করবে, জোনের সাথে সাথে মুভ অনটা করবে, গ্রাউন্ড ফ্লোরটাকে চুজিং করে নিয়েছে উইথ অ্যাচিভিং গ্রাউন্ড ফ্লোর। তারা কিন্তু চলে যাবে তাদের নেক্সট ডেস্টিনি অনুসারে, কারণ টপ 10 পার্টিসিপেন্টের কম্পিটিশনে চলে আসছি। যত সময় যাচ্ছে তত যেন আমাদের ফাইনালিস্ট গুলো চলে আসবে একদম ক্লোজলি। শেষ পর্যন্ত কোন টিম শেষ আছে এসে হ্যাশট্যাগ ওয়ান গ্র্যাব করতে পারবে বলা খুবই মুশকিলজনক বিষয়, যেখানে ব্ল্যাকসি ড্যামেজ কানেক্টেড করছে তার বিপরীত বন্ধুর তরফ থেকে। এখনো পর্যন্ত আমরা বলতে পারছি তাদের অবস্থান চেঞ্জেস করতে হবে, অবস্থান বোঝাটা একটু হলেও বিভ্রান্তিকর পর্যায়ে নিয়ে যাচ্ছে তাদের টিমের ক্ষেত্রে। বিমার সাথে স্ক্রিপের সাইডে লাল জোনটা পড়ে গিয়েছে, ড্যামেজ কানেক্টেড করবে অন থ্রু চার্জে, নকডাউন বের করতে দেখা যাবে, প্রোভাইডিং চার্জ, এবার নকডাউন বের করতে দেখা যাবে, বাট ডেলিভার চার্জে তারা কি আদৌ আজকের দিনের মঞ্চ কাঁপাতে পারবে নাকি, এটা অবশ্যই তাদের উপর নির্ভরশীল। টপ 10 পার্টিসিপেন্টের কম্পিটিশন রাইট নাও পারফরম্যান্সে দেখতে পাচ্ছি আজকের দিনের মুহূর্তটা যেন কাঁপানোর পরিকল্পনা ব্যক্ত করছে আজকের দিনের ক্ষেত্রে। তারা কি আদৌ আজকের দিনের মঞ্চ কাঁপাতে পারবে নাকি, আপ টু দেম তাদের উপর নির্ভরশীল। যেখানে অপোনেন্ট সাইডের প্রতিপক্ষের বন্ধুদের যদি বলতে হয়, তারা একটু হলো ভয় আছে যে কোন সময় আমরা ওয়াইপ আউট হয়ে যাই। যেখানে কেজিসি দের টিম ফুটলা অ্যামাউন্ট রয়েছে, এবার ভুয়া নেওয়ার চান্সেস রয়েছে, একদম হোপফুলি তাদের টিমের ভুয়া নেওয়ার একটা চান্সেস রয়েছে। অলরেডি 6টা কমপ্লিট কানেকশন করে নিয়েছে, গোয়ালের পিছন থেকে ড্যামেজ কানেক্টেড করছে, পুক করবে চার্জ, বাট এবার ফুল রোটেশন চেঞ্জ করতে দেখা যাবে, ব্যাকআপটা দিয়ে দিচ্ছে তাদের টিমের উপর, ড্যামেজ কানেক্টেড করবে, 4th নাম্বার প্লেয়ারকে করে দেবে নকডাউন, 3v4 ব্যাটল কানেকশন, বুমিং আপ করে দিচ্ছে, বুমিং উভয় পক্ষ থেকে চলে আসে, উভয় সাইড থেকে প্রেসার কানেক্টেড হবে, হাতে রয়েছে ড্রাগনের নাইস ট্রিট দেখতে পারবো, বাট অপোনেন্ট সাইডে এফএম 90 নিয়ে এসে যেন স্বপ্নকে ভঙ্গুর করে দিল। রিফারের টিম কানেক্টেডলি থাকবে, 3v4 ব্যাটল কানেকশন, টপ 5 পার্টিসিপেন্টের কম্পিটিশন, ডিজে এর টিম খেপে যাবে, 1v3 ব্যাটল, ওয়াইড আউট হয়ে যাবে ডিজে এর টিম, আইডিএক্স টিমের উপর প্রেসার কানেক্টেড হয়ে যাবে, রাইট নাও প্রেসার কানেক্টেড হবে, ওয়াইড আউট হওয়ার পথে চলে যাবে, 2v1 ব্যাটল কানেকশন, ব্ল্যাকসিকে করে দিবে নকডাউন, and lastly it's the booyah goes to the KGC's team, Nomi to share, and আমাদের একটা নাইসলি বুয়া ক্র্যাপ করে একটা ভালো একটা স্টার্টিং আমরা দেখে নিয়েছি। আর এই স্টার্টিংটা যদি শেষ পর্যন্ত এরকম থাকে, তাহলে অবশ্যই আমরা একটা অমায়িক পারফরমেন্স বা অমায়িক জার্নিতে আমরা তাদের দেখতে পারবো। নাইসলি যারা এখনো পর্যন্ত লাইকটাকে কমপ্লিটেড করো না, লাইকটাকে কমপ্লিট করে দাও, কারণ তোমরা যত বেশি আমাকে আগিয়ে নিয়ে যাবা, আমি কিন্তু তত বেশি ইন্সপায়ার্ড হব তোমাদের। ওকে, এবার কিন্তু আমাদের সাথে কানেক্টেড হবে কেজিসি যে টিম, ফুটলার অ্যামাউন্টে তারা রয়েছে, অলরেডি 7টা কনফ্লিক্ট কানেকশন করে নিয়েছে, অবস্থান পরিবর্তন করছেন, অবস্থা বুঝে ব্যবস্থা করে আজকে দিনের জার্নি। টপ 20 পার্টিসিপেন্টের কম্পিটিশনে দেখতে পাচ্ছি ক্লোজলি চলে যাবে, ড্যামেজ কানেক্টেড করবে আম ফ্রম 90 দুর্দান্ত চার্জ এন্ড ইটস আ নকডাউন, হোয়াট আ পারফরম্যান্স, বাট 4th নাম্বার প্লেয়ারকে হলো নকডাউন, 3v4 ব্যাটল কানেকশন করতে হবে আজকে দিনের জার্নিতে, ক্লোজলি চলে যাবে এন্ড ক্লোজলি ব্যাটল কানেকশন করে আজকের দিনের জন্য তাদের জন্য একটু হলো মাইনাস ফিগার কানেকশনে চলে যাবে। কেজিসি এর টিমের উপর কানেক্টেডলি থাকবে আজকের দিনে অ্যাথলিট গুলো, 3v4 ব্যাটল কানেকশন করতে হবে, একজন অ্যাথলিটকে লুজ করে নিয়েছে, তো কি হয়েছে আজকের দিনের জার্নি তাদের জন্য অনেক শুভকর হতে চলছে। টপ 18 পার্টিসিপেন্টদের কম্পিটিশন দেখতে পারবো আর কিছুক্ষণের ভিতর, যেখানে যে ব্যাটল কানেকশন করতে হবে, সিএমের উপর হামলা কানেক্ট হবে, বিকজ অপোনেন্ট সাইডে রয়েছে প্লেয়ার টিম ওয়াইপ আউট করে দিবে। ফিনালে ফাইটিং এ চলে আসি টপ 9 পার্টিসিপেন্টদের কম্পিটিশন। এই টপ 9 পার্টিসিপেন্টদের কম্পিটিশনের মঞ্চে কোন টিম আসলে ভালো পারফরম্যান্স প্রোভাইড করতে পারবে, এটা একান্ত তাদের উপর নির্ভরশীল। যেখানে কেজিসি এর টিম ট্রিপল মান পারামোডে রয়েছে, অলরেডি অনেক কটা ফিট কানেকশন করে নিয়েছে, 10 কিলের অধিক কিল সিকোয়েন্স করে নিয়েছে, এবার আউটডোরে যেতে চাচ্ছে না, বাট ইনডোরের থেকে নিজের স্ট্র্যাটেজিটাকে ধরে রাখার পরিকল্পনা ব্যক্ত করছে, আধিপত্য বিস্তার করছে আজকের দিনের মঞ্চে। যেখানে রিফাতকে দেখতে পারবো ফুল ট্রিপল মান পারামোডে রয়েছে তাদের টিম, অ্যান্টিফা জিবি দের টিম রয়েছে 4 জন ম্যান পাওয়ার নিয়ে, অলরেডি অনেক কটা ফিট কানেকশন করে নিয়েছে, অবস্থা চেঞ্জেস করবে
বাতিয়েছিল ঠিকই, বাট ক্লোজলি চলে আসবে আরো একটি বার তাদের টিমের উপর প্রেসার, যেখানে জেবিএ টিম ফুট ল্যামন্ডে থাকবে, ফুল স্ট্রেইনতে থাকবে, ক্রোনো গাইডের নাইস ইউজেস এন্ড এবার 5 আউট হওয়ার পথে চলে যাবে অপোনেন্ট সাইড, আর এবার ভালো পারফরম্যান্স প্রোভাইডিং এর সাথে সাথে আমরা আরো একটা প্লেয়ারকে নকডাউন হতে দেখতে পেলাম টপ 8 পার্টিসিপেন্টের কম্পিটিশন। প্রিন্সেসকে দেখতে পারবো একা, এন্ড রাইট নাও তারা কিন্তু হয়ে যাবে সম্ভবত 5 আউট। জেবিএ টিম কানেক্টেডলি থাকবে 4 জন ম্যান পাওয়ার নিয়ে। টপ 7 পার্টিসিপেন্টের কম্পিটিশন, কেজিসি ভার্সেস জেবিই, দুইটা টিমের ভিতর একটা চুলচেরা বিশ্লেষণ হয়ে যাবে আজকের দিনের জার্নিতে। শেষ পর্যন্ত কোন টিম ভালো পারফরম্যান্স প্রোভাইড করতে পারবে এটা দেখা বাকি রয়েছে, কারণ প্রত্যেকটা টিমেরই স্ট্রেংথ রয়েছে, বাট এইবার জেবিদের টিমের একটু এক্সট্রা চার্জ রয়েছে। বাট চয়েস কানেক্টেডের আগে তারা কিন্তু এবার সম্পূর্ণ থাকবে মাইনক্রাফট শিপার দিকে, এন্ড কেজিসি দের টিম ফুল হয়ে যাবে ওয়াইপ আউটের পথে। রিফাত পড়ে যাবে একা, 1v4 ব্যাটল কানেকশন করতে হবে, ক্লোজলি চলে আসবে জেবিদের টিম, ভুয়ানাও দ্বার প্রান্তে চলে এসে ড্যামেজ কানেক্টেড করবে, রিফাদের উপর হামলা কানেক্টেড হবে, বাট রিফাদও কিন্তু কম না, তার তরফ থেকে ফুল 100% দেওয়ার পরিকল্পনা ব্যক্ত করছে টপ 5 পার্টিসিপেন্টের কম্পিটিশন। ড্যামেজ কানেক্টেড রিকভার করার পরিকল্পনা ব্যক্ত করছে আজকের দিনের ক্ষেত্রে, বলের পিছন থেকে নিজের জার্নিটাকে ফুল সিকোয়েন্সলি রাখছে, একের পর এক চলে যাবে একদম রাশিয়ার কানেকশনের দিকে। ঈশাকে দেখতে পারবো তাদের অবস্থান সম্পূর্ণ সিকোয়েন্সলি রাখতে, এন্ড এবার রিফাতকে দেখা যাবে ক্লোজলি চলে আসবে, ড্যামেজ কানেক্টেড করবে, অন্তর করবে, চার্জ প্রোভাইডিং চলছে, ওয়াইপ আউট হওয়ার পরিকল্পনা ব্যক্ত করছে, ওয়াইপ আউট করে দিবেন লাস্টলি। ইটস এ বুইয়া বুইয়া বুইয়া।